শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনায় একজন জামায়াত নেতা নিহত হয়েছেন। নিহত জামায়াত নেতার নাম রেজাউল করিম। তিনি শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি ছিলেন। এ ঘটনার প্রতিবাদে শেরপুর সদরে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে এই ঘটনা শুরু বুধবার বিকেলে। এ সময় শেরপুর ৩ আসন থেকে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামায়াতে ইসলাম ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু কি নিয়ে এ ঘটনা ঘটে? ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিন ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে, চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মাঝে মারামারি শুরু হয়। এতে অনেকে আহত হন। শেরপুরের শ্রীবর্দী থানার ইন্সপেক্টর আব্দুল লতিফ গণমাধ্যমে জানান, ঝিনাইগাতীতে জামায়াত বিএনপির সংঘর্ষে রেজাউল আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান। বর্বরোচিত এই হামলায় রেজাউল নিহত হওয়ার ঘটনায় শেরপুর সদরে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে একটা বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে যায়। বিক্ষোভ মিছিলে প্রশাসকের নাকের ডগায় এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার চান বিক্ষুব্ধ জনতা। তাছাড়া অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিসহ নানান স্লোগান দেন ও মিছিল শেষে বক্তব্য প্রদান করেন বিক্ষোভকারীরা।